আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ কৃপায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। রোজা আসছে বলতে বলতে রোজা চলেও আসলো, একটা রোজা শেষও হয়ে গেল। রমজানের জন্য আমরা ঘরটাকে কিভাবে ডেকোর করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। সাথে থাকবে আমরা রোজার ইফতারে কী করেছি, কিভাবে প্রথম রোজাটা কাটিয়েছি সেই সব কিছু। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। তো এখানে হচ্ছে ফ্রুটস নিয়ে এসেছিলো, বেশ কয়েকদিন যাবে এরকম করে নিয়ে আসা হয়েছে। তো নাফিজ এখন ফ্রুটসের বক্সটা কাটছিল আর কি। এখানে অনেক রকম ফ্রুটস আছে, একে দেখিয়ে দিচ্ছি কী কী আছে আসলে এখানে ভেতর থেকে কী কী বের হচ্ছে। আমরা মুসলিমদের আসলে রমজান মাসটাকে ঘিরে অনেক আয়োজন থাকে, সেটা হয়তো অন্যরা বুঝবে না। ছোটোখাটো যে যতটুকু সাধ্য আছে যার, সে ততটুকুর মধ্যেই রমজানটাকে পালন করার চেষ্টা করে। কারণ এই রমজান মাসটা হচ্ছে বেস্ট একটা মাস, মানে 12 মাসের মধ্যে আমাদের মুসলিমদের জন্য। কারণ এই মাসটাতে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত, এত রহমত দান করেন, বলার মতন না। সেজন্য এই রমজান মাসটাকে আনন্দের সাথে পালন করা হয় সব থেকে বেশি। সেজন্য যত আয়োজন আমাদের এই রমজান মাসকে ঘিরে করা হয়। ইফতারের পর সময়টাকে একটু টায়ার্ড লাগে, পুরো দিন কিন্তু এরকম টায়ার্ড আর মনে হয় না। আসলে আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার কথাগুলো বের হচ্ছিল না, এরকম একটা অবস্থা। তো এখানে আমাদের সবগুলো ফ্রুটস সাজিয়ে রাখা হয়েছে, এগুলো এখন ফ্রিজে সংরক্ষণ করব আর কি, নর্মাল ফ্রিজে। এরপরে আমরা চলে যাব হচ্ছে রুমটাকে ডেকোর করার জন্য। আমাদের ডাইনিং রুমটাকে একটু সামান্য একটু ডেকোর করব, সেজন্য এখানে কিছু ওয়ালমেট লাগাচ্ছিলাম। একজন লোক এসেছিল এগুলো লাগানোর জন্য আসলে। এরপর হচ্ছে আমরা টেবিলটাকে একটু সেট করছি কাঁচা ফুল দিয়ে, তো যেন একটু ভাইবটা ভালো আসে আর কি। কাঁচা ফুল দেখতে যেমন সুন্দর, ওটা মানে স্মেলটাও ছড়ায় সেরকম। এই ফুলটা হচ্ছে ডলি নিয়ে এসেছিল কিনে, ও নাকি নিচে দেখতে পেলো যে ছোটো ছোটো দুজন বাচ্চা এই ফুলগুলো বিক্রি করছিল, খুব মায়া হয়, সেজন্য ফুলগুলো কিনে নেয় আর কি ওই বাচ্চাটার কাছ থেকে। মানে বাচ্চা দুইটা অবশ্য, ওদের কাছ থেকে এগুলো কিনে নেয়। তো এগুলাকে এখন কাজে লাগিয়ে দিলাম, কারণ কাউকে বেকার রাখা কিন্তু উচিত না। যাই হোক, আমি কিন্তু টেবিলের জন্য একটা টেবিল ক্লথ নিয়েছিলাম, সেটা এখন লাগিয়ে নিচ্ছি। অবশ্যই এই টেবিল ক্লথটা হচ্ছে 6 চেয়ারের জন্য, আমাদের অবশ্য 8 চেয়ার, তারপরে ওইটা এখানে হয়ে যাবে একটু কম, মানে ঝুলে থাকে যেটা সেটা একটু কম ঝুলবে সেরকম আর কি, তাও অ্যাডজাস্ট হয়ে যাবে। কারণ ওখানে হচ্ছে 8 চেয়ারের পাওয়া যাচ্ছিল না। এরপর হচ্ছে একটা রানার নিয়েছি, সেটাও একসাথে এখানে দিয়ে দিলাম। তারপর উপর থেকে ওই আগের মতো জিনিসটা দিয়ে দিয়েছি। আমি একটা জিনিস অর্ডার করেছিলাম অনলাইন থেকে, সেটা চলে এসেছে, এখন এটা লাগিয়ে দিব রমজানের জন্য। আসলে এটা করেছিলাম আর কি দেওয়ালে লাগানোর জন্য। এটা অনেকেই করে থাকেন, এটা ছোটোখাটো একটা প্রচেষ্টা বলতে গেলে, রমজানটাকে একটু মানে মিনিংফুল করার জন্য। আসলে রমজানের আমেজটা নিয়ে আসার জন্য এই ছোট একটা উদ্যোগ আর কি। দেওয়ালটাকে একটু সাজিয়ে নেব এগুলো দিয়ে, লেটার্সগুলো দিয়ে। তো এখন আমরা এগুলো মিলিয়ে নিচ্ছিলাম, আমি আর ডলি। তো আমাদের সুতার মধ্যে এগুলো লাগানো হয়ে গেছে, তো এটা উপরে দেওয়ালে টাঙিয়ে দিব। এটার সাথে আমরা আরও একটা জিনিস অর্ডার করেছি, সেটা হচ্ছে ফেয়ারি লাইটটাও একসাথে নিয়েছিলাম। তো এটাও এগুলোর সাথে লাগিয়ে দেব। কমেন্ট করে অবশ্যই বলবেন আমার এই জিনিসটা সুন্দর হয়েছে কিনা। এখন ফেয়ারি লাইটগুলো লাগিয়ে দিয়েছি, বড় লাইট বন্ধ করে এগুলা ভিডিও করে নিয়েছি একটু কেমন লাগে দেখতে। এই তো গেল রোজার পূর্ব প্রস্তুতি। এখন হচ্ছে আমরা ইফতারের জন্য আয়োজন করছি, প্রথম রোজার ইফতার তৈরি করার জন্য। তো আমরা তিনজনই রান্না করে চলে গিয়েছি। আম্মা আমাকে এটা কেটে দিচ্ছিলেন আর আমি রান্না বসাচ্ছিলাম। তারপরে ডলি দিকে জুস তৈরি করছিল, এখানে ও হচ্ছে তরমুজের জুস করছিল, আর হচ্ছে ট্যাঙ্কের জুস যেটা আছে সেটা করবে আর কি। তো তরমুজের জুসে নাকি আইসক্রিম ছাড়া ভালো লাগে না, সেজন্য ও আইসক্রিম অ্যাড করছিল।
আর এখানে আব্বা হচ্ছে ফ্রুটসগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছে। আজকে হচ্ছে তেমন কিছু করব না, জাস্ট ছোলা, পেঁয়াজু, বেগুনি এগুলো করবো আর হচ্ছে ফ্রুটস কেটে সালাদের মতো করে করব। ইফতারের পর দেখা যায় যে আসলে কিছু খেতে ইচ্ছে করে না, জাস্ট শরবতটুকু খেয়ে মনে হয় যে পেটটা ভরে গেছে, সেজন্য জাস্ট এগুলোই করছিলাম, বেশি কিছু করিনি। আমাদের বাসায় আবার এরকম যে অনেক বেশি খাওয়া এরকম হয় না, অল্প কিছু একটু হলেই সবার হয়ে যায়, সবাই এইটুকুতেই সন্তুষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ সেদিক দিয়ে অনেক ভালো আছি আমরা। তো সেজন্য আমরা জাস্ট ফ্রুটগুলো কেটে নিচ্ছিলাম, কারণ এগুলো হচ্ছে তেলে ভাজা খাবারের চাইতে অনেক বেটার হবে, সেজন্য উইকনেসটাকে একটু কমাবে, সেজন্য এগুলোকে এভাবে করে করে প্রেজেন্ট করছিলাম আর কি। তারপর এগুলো করা শেষ হলে এদিকে আব্বা হচ্ছে সব ছোলার জন্য সব প্রিপারেশন করছিল। আমরা হচ্ছে সব কিছু একসাথে মেখে তারপর খাই, একসাথে বসে সবাই খায় আর কি। তো এখন সব কিছু প্রিপেয়ার, শুধু অপেক্ষা করছিলাম যে আজান দেওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।